আদর্শ নাকি জয়ের সমীকরণ? 2026-এর প্রার্থী তালিকায় কার দাপট বেশি? গেরুয়া শিবিরে ধার করা সেনাপতি, পুরনো কর্মীদের আবেগে কি তবে চোট লাগছে? শিলচরের সরু রাস্তায় নির্বাচনী হাওয়া, প্রার্থী তালিকায় কেন ব্রাত্য নারী শক্তি? ইভিএমে কি প্রতীকে লড়াই নাকি পুরনো মুখের নতুন পরিচিতি? রাজনীতির মাস্টার স্ট্রোক নাকি বাধ্যবাধকতা? দল বদলু নেতাদের উপর কেন এই ভরসা? নমস্কার, আপনারা দেখছেন ঈশান বাংলা পয়েন্ট ব্ল্যাঙ্ক। গল্প নয়, শুধু সত্য। রাজনীতির ময়দানে আদর্শ বড় নাকি জয়ের সমীকরণ? 2026-এর প্রার্থী তালিকার সামনে আসতেই এই প্রশ্নটি এখন সাধারণ মানুষের মুখে মুখে। যারা একসময় কংগ্রেস মুক্ত ভারতের স্লোগানকে পাথেয় করেছিলেন, আজ তাদেরই রণকৌশলে এক বড়সড় পরিবর্তন দেখা যাচ্ছে। গেরুয়া শিবিরের এই নতুন রূপ কি নিছকই রাজনৈতিক বিবর্তন নাকি এক বিশাল নির্বাচনী মাস্টার স্ট্রোক? ভাবুন তো একবার, প্রার্থী তালিকায় যখন এমন মুখ উঠে আসে যারা গতকাল পর্যন্ত অন্য শিবিরের সেনাপতি ছিলেন, তখন রাজনীতির ব্যাকরণটা বদলে যায়। 28 জন এমন প্রার্থী যারা দীর্ঘকাল কংগ্রেসের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন, আজ তারা গেরুয়া পতাকার নিচে। এটি কি কেবল ক্ষমতার লড়াই নাকি বৃহত্তর কোনো লক্ষ্য পূরণের প্রস্তুতি? ভোটাররা যখন বুথে গিয়ে ইভিএম এর বোতাম টিপবেন, তখন তারা কি প্রতীকের দিকে তাকাবেন নাকি সেই পুরনো পরিচিত মুখগুলোর উপর ভরসা রাখবেন? বিজেপির এই ইনক্লুসিভ বা অন্তর্ভুক্তিমূলক রাজনীতি কি তবে ক্যাডার ভিত্তিক কাঠামোর বাইরে বেরিয়ে এক নতুন যুগের অধ্যায়ের সূচনা করেছে? যে কোনো দলের শক্ত ভিত হলো তার নিবেদিত প্রাণ কর্মীরা, যারা দলের দুঃসময়ে ঝান্ডা কাঁধে রোদে পড়ছেন, পুলিশের লাঠি খেয়েছেন, মানুষের দাঁড়ে দাঁড়ে ঘুরেছেন। আজ যখন ক্ষমতার স্বাদ এলো, তখন ধার করা নেতাদের উপর দল যে বাড়তি গুরুত্ব দিচ্ছে, তাকে অভিজ্ঞ রাজনৈতিক মহল কিভাবে দেখছে? পুরনো কর্মীদের এই আবেগ কি 2026-এ দলের অভ্যন্তরীণ সংহতির জন্য কোনো চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে, নাকি শৃঙ্খলাপরায়ণ দল হিসেবে বিজেপি এই পরিস্থিতি অনায়াসেই সামাল দেবে? নারী শক্তি নিয়ে রাজনৈতিক মহলে সবসময় সরব আলোচনা থাকে, কিন্তু এবারের পরিসংখ্যান দেখা যাচ্ছে বিজেপিতে মহিলা প্রার্থীর সংখ্যা মাত্র 6.81%। আমাদের বরাক উপত্যকায় তো একজনও মহিলা প্রার্থী নেই বিজেপির, কিন্তু দাবিদার ছিলেন অনেকেই। এ নিয়ে প্রশ্ন ওঠা স্বাভাবিক। জয়ের নিশ্চয়তা কি তবে নারী অধিকারের চেয়েও বড় হয়ে দাঁড়ালো? কেন বড় দলগুলো জেতার লড়াইয়ে নারীদের আরো বেশি সংখ্যায় ময়দানে নামাতে পারল না, তা আজ বড় জিজ্ঞাসা। রাজনীতিতে স্থায়িত্ব বলে কিছু নেই, তা আমরা জানি, কিন্তু এই যে দ্রুত দল বদলের সংস্কৃতি এবং ওয়াশিং মেশিন রাজনীতির বিতর্ক, তা সাধারণ মানুষের মনে এক অদ্ভুত দোলাচল তৈরি করেছে। আজ যারা দল বদলেছেন, তারা কি নতুন আদর্শে আজীবন অবিচল থাকবেন? জনতা কি এই পরিবর্তনের গ্যারান্টি পাবে? আপনাদের কি মনে হয়, রাজনৈতিক দলের এই নতুন রণকৌশল কি গণতন্ত্রকে আরো শক্তিশালী করবে? আপনাদের গঠনমূলক মতামত কমেন্ট বক্সে জানান। আপনাদের প্রতিটি যুক্তি আমাদের কাছে অত্যন্ত মূল্যবান। নিরপেক্ষ এবং তীক্ষ্ণ বিশ্লেষণের জন্য দেখতে থাকুন পয়েন্ট ব্ল্যাঙ্ক, প্রতিদিন 2 বার শুধুমাত্র ঈশান বাংলায়। ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।